সময় একটা গেছে এমন মাত্র কয়েক মাস আগে, কিছু বলতে গেলেই বলে সাবধান, খবরদার পুলিশ কিন্তু আসবে, দেখায় দেব। এখন তুমি কোথায় চাচা? যেই পুলিশ দিয়ে তুমি আমাকে ভয় দেখিয়েছো, সেই পুলিশ এখন তোমার কান ধরে থানার মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? ক্ষমতা থাকার কারণে আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আমার জমি নিয়েছো, জায়গা নিয়েছো, টাকা নিয়েছো, পয়সা নিয়েছো, আমি যখন কথা বলেছি সাথে সাথে আমাকে মারপিট করেছে, অত্যাচার করেছো। আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করুন, নবীজির কথা যদি আপনি সত্য মনে করে থাকেন, কিয়ামতের ময়দানে আপনাকে ইহার কারণে জবাবদিহিতা করতেই হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারে, ঈমান যদি আনয়ন করে, সৎকর্ম পরায়ণ যদি হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিক ও সুন্দরভাবে তুমি যদি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে বন্ধু হবে শুধুই সাদা কাফন, মরণকালে বন্ধু হবে শুধুই সাদা কাফন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতাংশ তেলাওয়াত করেছি। আসুন আমরা সকলে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর মধ্যে এই আয়াতটি এনেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আমরা শয়তানের ওয়াসওয়াসা প্রবঞ্চনা থেকে মাপ চাইবো কার কাছে? যারা কথা বলছেন না তারা রাগ করেছেন? একযোগে বলুন, জোরে বলুন। ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে সেই মহান মালিকের কাছে শয়তানের ওয়াসওয়াসা প্রবঞ্চনা থেকে রক্ষা চাওয়ার উদ্দেশ্যে, মাপ চাওয়ার উদ্দেশ্যে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বার পড়ে তেলাওয়াত করে সরাসরি আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত أن
لهم جنات تجري من تحتها الأنهار أن لهم جنات تجري من تحتها الأنهار صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ তাআলা ঈমান যারা এনেছে আর নেক আমল যারা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিসের বলুন তো? কথা বলে কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আসলে ওই জান্নাত যদি আমরা পেতে চাই আমাদের মধ্যে অবশ্যই এমন কিছু গুণাবলী থাকা প্রয়োজন, এমন কিছু গুণাবলী একান্তভাবে আমাদের মধ্যে আনতে হবে, যেগুলো আনলে, যেগুলো মানলে, যেই গুণগুলো আমরা অর্জন করতে পারলে আমাদেরকে একজন জান্নাত দান করবেন। তিনি কে? একটু জোরে বলুন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আসুন আমরা সরাসরি সেই গুণগুলোর দিকে চলে যাই। আমাদের সামনে অনেকগুলো গুণ রয়েছে, তার ভেতরে আমরা মোটামুটি সময়ের দিকে লক্ষ্য রেখে কিছু গুণের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে এই কথাগুলো যদি আপনারা শুনেন, আমরা যদি সেভাবে বলতে পারি, ইনশাআল্লাহ এই কথাগুলো আমাদের জন্য ফায়দা হবে, কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সেভাবে বলার এবং শোনার, আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসুন তাহলে আমাদের মধ্যে যে গুণগুলো থাকতে হবে সেই গুণগুলোর মধ্যে 1 নম্বর গুণ, আবারও আপনাদেরকে বলছি, আমরা আজকে এমন কিছু গুণ নিয়ে আলোচনা করতে চাই যে গুণগুলো আমরা অর্জন করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সেই গুণগুলো আমাদের অর্জন করা প্রয়োজন। 1 নম্বর গুণ হলো তাওবা করা। কি বলুন তো? তাওবা করা। আমরা আমাদের জীবনে অনেক ভুল করি, অন্যায় করি, অনেক ত্রুটিপূর্ণ অবস্থায় আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতেছি। এখন যদি আমাদের জীবনে এই ভুলের ব্যাপারে তাওবা না হয়, তাওবা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাব। বলি নাউযু বিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, শোনো, তোমরা কিন্তু তাওবা করবে। কে বলেছেন বলুন তো? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুত তাহরীম 28 পারার 20 নম্বর পৃষ্ঠার 2য় লাইনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা,
ওহে বিশ্বাসীরা, আমার ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জীবনে ঘটে যাওয়া ভুল ত্রুটিগুলোর জন্য তোমরা তাওবা করো। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, আমার ঈমানদার বান্দারা। এই বিশ্বাসী, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। এখানে মানব সকলের কথা বলেছেন। ইনসান দ্বারা, নাস দ্বারা দুনিয়ার বহু রকমের মানুষ হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তোমরা যারা আমি রবকে স্বীকার করে নিয়েছো এ কথা বলে আশহাদু আল্লা ইলাহা, পড়ুন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা এই কথার সাক্ষ্য যারা দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব বলে যারা স্বীকার করে নিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তোমাদের জীবনের একমাত্র আদর্শবান নেতা হিসেবে, নবী হিসেবে যারা গ্রহণ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় মহব্বত করে ভালোবাসি বললাম আমার বান্দারা, তোমরা তোমাদের জীবনে চলার পথে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা সকল ভুল ত্রুটি, অন্যায়, অপরাধের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা উত্তম ভাবে তাওবা করো। বলি সুবহানাল্লাহ। তাওবা করতে বলেছেন কে? আব্দুর রহিম জামালি বলছেন কে? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, এই তাওবা যদি সত্যিকারে তুমি করো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। প্রিয় ভাই সব খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা। আজকের এই ময়দান থেকে, মাহফিল থেকে আপনি যখন শুনেছেন, খুলনা থেকে এসেছিলেন আব্দুর রহিম জামালি সাহেব, সরাসরি কোরআন থেকে তিনি বলেছেন তাওবা যদি আমরা করতে পারি, তাওবা যদি আমরা করতে পারি, সেই তাওবাটা যদি তাওবাতান নাসুহা এর অন্তর্ভুক্ত হয়ে যায়, সত্যিকারে মজবুত তাওবা যদি হয়, পিওর তাওবা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন। এই কথাগুলো যখন আপনি বলতেছেন, সত্যি তো তিনি কোরআন থেকে বলেছেন, তাহলে আমার জীবনে কতই অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার জীবনে সাগীরা গুনাহ করেছি, কাবীরা করেছি, শিরকি গুনাহ করেছি, বিদআহ এর গুনাহ করেছি, কত রকমের জেনে না জেনে, বুঝে না বুঝে কত রকমের গুনাহের মধ্যে আমি লিপ্ত হয়েছি। সুতরাং আমি যদি রবের কাছে সঠিক ও সুন্দরভাবে তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে maaf করে দেয়, তাহলে আমাকে তাওবা করতে হবে, তাওবা থেকে আর আমি দূরে থাকতে চাই না। এমন সিদ্ধান্ত আমাদের মধ্যে আসতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? পারে। তার কারণ হলো এই মাহফিলগুলোর আয়োজন করা হয়, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যারা আছেন
আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়েছেন, যারা এই আয়োজন যারা করেছেন, উদ্দেশ্য কিন্তু এটাই থাকে যে কোনোভাবে কোনো কায়দায় যদি অন্তত একটা মানুষ হলেও কোরআনের কথা যদি তার দিলের মধ্যে গেঁথে যায়, তার হৃদয়ের মধ্যে ঢোকে, সে যদি বাস্তব জীবনে খারাপ জীবনকে ডিনাই করে দূরে সরিয়ে রেখে সে যদি সত্যের পথে অনুসরণ করে, তাহলে তার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। এটাই হলো কর্তৃপক্ষের উদ্দেশ্য, ঠিক কিনা বলুন। এখন এই কথাগুলো শুনে আমার আপনার ভিতর থেকে কোনো ব্যক্তির যদি এমন সুবুদ্ধির উদয় হয়ে যায়, তাহলে উনি যদি একবার চিন্তা করেন যে ঠিক আছে, আমি আর দেরি করতে চাই না, যেহেতু সরাসরি কোরআনের মধ্যে এসেছে, তাওবা যদি কোনো ব্যক্তি করে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, সুতরাং আমাকে তাওবা করতেই হবে। আপনি সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই মাহফিলের ময়দান থেকে কথাবার্তা উলামায়ে কেরামগণ যখন বলে শেষ করবেন, আমি আর দেরি করতে চাই না, আজই গভীর রাতে উঠব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তাওবা করব, ক্ষমা চাইব, তিনি হয়তো আমাকে maaf করে দিবেন। ঠিক আছে, আপনার এমন সুবুদ্ধির উদয় যখন হবে, উদয় হলেই এক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম জানালাম। তবে খুব খেয়াল করেন, মাথায় লাগান কথাগুলো, দিমাগ খাটান। আপনি যদি সেভাবে তাওবা করার উদ্দেশ্যে আপনি যদি সামনের দিকে অগ্রসর হতে চান, অবশ্যই এই তাওবা করার ক্ষেত্রে তাওবার পূর্ব শর্ত হিসাবে, কি বলেছি বলুন তো, তাওবার পূর্ব শর্ত হিসাবে আপনাকে কিছু শর্তে মেনে নিতে হবে, তারপরেই আপনাকে তাওবা করতে হবে। কি সেই শর্তগুলো? প্রিয় ভাই সব, আপনি যদি তাওবা করতে চান, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে চান, জীবনের গুনাহের জন্য যদি তাওবা করতে চান, তাহলে পূর্ব শর্ত হিসাবে আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে আগে, তারপরে রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে। শর্তটা কি? শর্ত হলো, এক নম্বর শর্ত হলো অবশ্যই আপনাকে তাওবা করতে হবে দুনিয়ার ভিন্ন কোনো মানুষ নয়, ভিন্ন কোনো জায়গা নয়, ভিন্ন কোনো বিশেষ কোনো ব্যক্তির মাজার নয়, অবশ্যই আপনাকে আমাকে তাওবা করতে হলে করতে হবে একজনের কাছে। বলুন তো তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলুন তিনি কে? তাওবা করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে চান, তাহলে আপনার পূর্বের জিন্দেগীর যে গুনাহগুলো আপনি করেছেন, যে গুনাহের ব্যাপারে আপনি আজ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে চান, ওই গুনাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, মাথা নিচু করে দিলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দিয়ে বলতে হবে, আল্লাহ তোমার কাছে সত্যি আমি সরি বলছি, দুঃখিত, লজ্জিত, বড় অনুতপ্ত হলাম, আল্লাহ এই গুনাহ আমি আর জীবনে করব না, তোমার কাছে বড় লজ্জিত। তাওবা যদি আপনি করতে চান, আরো পূর্ব শর্ত হিসেবে যে কাজগুলো আপনাকে করতে হবে, যে ওয়াদাগুলো করতে হবে, সেটা হলো 3 নাম্বার। যে গুনাহের ব্যাপারে আপনি তাওবা করবেন, অবশ্যই মনে মনে ইরাদা করতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে, আল্লাহ যে গুনাহের ব্যাপারে তোমার কাছে আমি তাওবা করতে চাই, আল্লাহ এই গুনাহ আর কোনদিন আমার জিন্দেগিতে করব না। আমরা সমাজে অনেক মানুষ আছি যারা এই তাওবার কথাগুলো যখন হুজুরদের কাছে, উলামায়ে কেরামগণের মুখে শুনি, তখন আমরা কি করি? যে ভুলের কারণে আমরা তাওবা করছি,
আমরা মোটামুটি এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি, তাওবা করছি। যে ভুলের কারণে এই রাতের বেলা আমি তাওবা করলাম, সকাল বেলা দেখা গেল ওই ভুলটা তিনি আবার করেছেন। এরপরে কি করেছেন? আবার তিনি তাওবা করছেন রবের কাছে। আবার তিনি পরক্ষণে পরের দিনে যে কোনো টাইমে আবার তিনি ওই একই ভুল করেছেন। তার মানে কি? তাওবার নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে উনি হটকারিতায় লিপ্ত হয়েছেন। রহস্যমূলক অবস্থান তার মধ্যে তৈরি হয়েছে। প্রকৃত পক্ষে এমন তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে? কথা বলেন, পাবে? পাবেন। দলিলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারে, তুমি যদি তাওবা করতে চাও পূর্ব শর্ত হিসাবে অবশ্যই তোমাকে এই ইনশিওর করতে হবে, এই ইরাদা তোমাকে করতে হবে, আল্লাহ আমি তোমার কাছে তাওবা করব, তবে যে গুনাহের ব্যাপারে এখন তাওবা করব আল্লাহ আমি ওই গুনাহ আর কোনোদিন করব না। আর যদি বারবার একই ভুল করো, আবার তাওবা করো, আবার ভুল করো, আবার তাওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে এমন তাওবা গ্রহণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম 4 পারার 19 নম্বর পৃষ্ঠার একবার শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, যারা তাওবা করে আবার একই ভুল করে আবার তাওবা করে, এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে সরে থাকতে চাই, তার জীবনটাকে নষ্ট করে দেয়, এমন ভাবে চলতে 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 এক পর্যায়ে মরণটা যখন তার সামনে এসে হাজির হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন তার শয়ন কক্ষে এসে পৌঁছে যায়, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মরণের একেবারে সন্নিকট এসে পৌঁছে যায়, তখন মরণের ভয়ে বলে, ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন তো মরার সময় আমার হয়ে গেছে, আর আমি অন্যায় করব না, অপরাধ করব না, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমার পক্ষ থেকে আমি তাওবা করেছি, তাওবাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যখন জীবিত ছিলি তখন তোর চোখে পাওয়ার ছিল, হাতে শক্তি ছিল, পায়ে শক্তি ছিল, অন্যায় অপরাধ করার মতো শক্তি সামর্থ্য ছিল, তখন তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার তাওবার নামে হটকারিতায় লিপ্ত হয়েছিস। এ বান্দারে, এখন তোর মরার সময় হয়েছে, এখন তুই আমার কাছে মরার ভয় তাওবা করতেছিস। বান্দা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পক্ষ থেকে তাওবাকে কবুল করব না, ওয়াহুম কুফফার। এ বান্দা, অবশ্যই এখন তোকে কুফফার তথা কাফের হিসাবে মরা লাগবে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এমন ভাবে বারবার একই অপরাধ যখন করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবার নামে হটকারিতায় যখন লিপ্ত হয়েছো, এ বান্দারে ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক তোর কাছ থেকে তাওবা করব না, বরং তোর জন্য আমার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। বলি নাউযুবিল্লাহ। বুঝতে হবে
বারবার একই অপরাধ যখন মানুষ করে, আবার বারবার যখন তাওবা করে, এমন তাওবা রবের দরবারে কবুল হয়। কথা বলছেন না কেন আপনারা? কবুল হবে? কবুল হবে না। এরপরে সর্বশেষ তাওবা যদি আপনি করতে চান, খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করুন। তাওবা যদি আপনি করতে চান, তাহলে তাওবার পূর্ব শর্ত হিসেবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো হকদার ব্যক্তির হক আগে ফিরিয়ে দিতে হবে। খুব খেয়াল করেন, তাওবা যদি আপনি করতে চান, হকদার ব্যক্তির হক আগে আপনাকে ফিরিয়ে দিতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে? তাওবা করতে হবে। এখন এই যে হকদার ব্যক্তির হক, সমাজের মধ্যে হক নষ্ট করা লোক আছে না নাই? শুধু এই কামার গ্রামে মোটেই নাই, অন্যান্য অঞ্চলে মাঝে মধ্যে খবর পাওয়া যায়, তাই না? এদিকেও আছে না? সকালবেলা চাচা যান, খুব খেয়াল করেন, সকালবেলা চাচা যান ফজরের নামাজ পড়েছেন, বাড়ি গিয়েছেন, কয়টা মুড়ি খেয়েছেন, পান্তা ভাত সকালবেলা, শীতের সকাল। এরপরে মাথায় গামছা একটা বেঁধেছে, পান একটা গালে দিয়েছে, কোদাল একটা ঘাড়ে করেছে, চাচা হাঁটতেছে জমির দিকে। সাধারণত মানুষ 8:30 9টার দিকে জমিতে যায়, কিন্তু চাচা চলে গেছে কখন? একেবারে ফজরের নামাজের পরে। একজন সকালবেলা, এই শীতের সকাল, এত সকাল আপনি কোথায় যান? বলছে, বাবা আসলে আমি ভালো রোদ লাগাতে পারি না, আমার কষ্ট হয়ে যায়, সকালবেলা এই কারণে আমি একটু জমিতে যাচ্ছি আলটা একটু কাটার জন্য, কারণ রোদ আমি লাগাতে পারি না। পরক্ষণে দেখা গেছে যেহেতু অন্যান্য মানুষ জমিতে কাজ করতে যায়, একটু রোদ হলে 8:30 9টার দিকে যায়। সকালবেলা চাচা গিয়ে ভদ্র ভাষায় ভদ্র সুরতে দাঁড়িয়ে আছে, মোচ আছে, সব আছে, মাথায় একটা টুপিও আছে। চাচা জলদি গিয়ে আলটা এমন ভাবে কেটেছে যে উনার যেখানে জমির শেষ পজিশন ছিল তার থেকে 2-3 হাত সামনে কায়দা করে আলটা কেটে সুন্দর করে ভদ্র মানুষ বাড়ি চলে আসছে। আছে না? না। এটা হলো এক জাতীয় হক নষ্ট করা ব্যক্তিগণ। আরো মানুষ আছে যারা হক নষ্ট করে। আব্বা জান বৃদ্ধ হয়ে গেছেন, বড় সন্তান ছেলেকে বলে গেছে, ও আমার সন্তান শোনো, আমি তো যে কোনো সময় মারা যেতে পারি, তুমি আমার বড় সন্তান, তোমাকে দায়িত্ব দিয়া দিলাম। আমি বাপ যখন ইন্তেকাল করব, তুমি ভাই বাপের দায়িত্ব পালন করবে। তোমার ছোট যে ভাই বোনগুলো আছে, ওয়ারিশ সূত্রে আমার যে সম্পদগুলো তারা পাওনাদার, সম্পদগুলো যে যতটুকু পাবে প্রত্যেকটা ভাইকে বোনকে সুন্দরভাবে তুমি বন্টন করে দিবে। এই বলতে বলতে কোন এক সময় আব্বাজান ইন্তেকাল করেছে। আব্বাজান মরে গেছে, 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেছে। দেখা গেছে বড় ভাই যার দায়িত্ব আব্বা দিয়ে গিয়েছিলেন, বড় ভাইয়ের এখন হঠাৎ করে দেখা গেছে একটা গাড়ি, হঠাৎ করে দেখা গেছে পশ্চিম পোতায় একটা ঘর তৈরি হচ্ছে, বিল্ডিং। হঠাৎ করে দেখা গেছে আগামী সালেই পাসপোর্ট তৈরি হয়ে গেছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। ভাই আমার হজ ও ব্রত পালন করবে, ভাইয়ের দাড়ি বড় বড়, নামাজে যায়। এলাকার মানুষগুলো কোনো একজন কাছের মানুষ খবর নিল, ভাইরে তোমার আব্বাজান মারা গেছে, 5 বছর হয়ে গেছে, তুমি কি তোমার ভাই বোনের পাওনাটা ওয়ারিশ সূত্রে পিতার কাছে যে সম্পত্তি পাবে তা কি বুঝে দিয়েছো নাকি? বলে, আরে কি বুঝে দেব, ও কি আব্বার টাকা পয়সা দিত নাকি, খাওয়াতো নাকি, ওই করতো নাকি, সে করতো নাকি, ওসব ঝামেলার দরকার নাই, সব মোটামুটি রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার নামে লিখে নিয়েছি। বলুন তো সমাজের মধ্যে এমন হক নষ্টকারী ভাই ব্রাদার আছে না নাই? আছে, মানে অবশ্যই আছে। আমার নিজের জানা আছে, দেখা আছে, জানা আছে। 2টা ভাই, আব্বাজান মারা গেছে, মাও মারা গেছে, মাত্র 2টা ভাই, বাবার অনেক সম্পত্তি, কিন্তু বড় ভাই একটু প্রভাবশালী হওয়ার কারণে
বিশ্বাস করুন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে, কিন্তু ছোট্ট ভাইটা নিজের বাড়িতে পর্যন্ত খেতে পারে না, অন্যান্য বাড়িতে যে খাওয়া লাগে আমার নিজের চোখে। সুতরাং প্রিয় হাজিরিন, এটা হলো আরেক ধরনের হক নষ্টকারী। বলি সমাজের ভিতরে আরো কিছু হক নষ্টকারী আছে যাদের ক্ষমতা অনেক বেশি, দলের দিক থেকে হোক, সরকারের দিক থেকে হোক, এলাকা ভিত্তিক ভাবে হোক, যে কোনো কায়দায় সে মোটা মানুষ, ক্ষমতা বেশি। কেউ কথা বললেই তাকে মারপিট করে, কেউ কিছু বলতে গেলেই তাকে আঘাত করে, কেউ কোনো কথা বলতে গেলে তাকে মাথা উঁচু করতে দেয় না, মারপিট শুরু করে দেয়। আছে না নাই বলেন? সময় একটা গেছে এমন, মাত্র কয়েক মাস আগে কিছু বলতে গেলেই বলে সাবধান, খবরদার, পুলিশ কিন্তু আসবে, দেখায় দেবো। এখন তুমি কোথায় চাচা? যেই পুলিশ দিয়ে তুমি আমাকে ভয় দেখিয়েছো, সেই পুলিশ এখন তোমার কান ধরে থানার মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, ক্ষমতা পাওয়ার বদৌলতে, ক্ষমতা পাওয়ার কারণে আমি একজন ভালো মানুষ ছিলাম, তুমি আমাকে দোষী করেছো। ক্ষমতা থাকার কারণে আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আমার জমি নিয়েছো, জায়গা নিয়েছো, টাকা নিয়েছো, পয়সা নিয়েছো, আমি যখন কথা বলেছি সাথে সাথে আমাকে মারপিট করেছে, অত্যাচার করেছো। আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করুন, নবীজির কথা যদি আপনি সত্য মনে করে থাকেন, কিয়ামতের ময়দানে আপনাকে ইহার কারণে জবাবদিহিতা করতেই হবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? দলিল ছাড়া কথা হবে না। ও আল্লাহর বান্দারা, এলাকার মানুষ যারা আপনারা আছেন, গোটা বিগত 16টা বছর ধরে জাতির মানুষগুলোকে, ভদ্র মানুষগুলোকে, সমাজের ভালো মানুষগুলোকে যারা অত্যাচার করেছেন, যদিও তারা আজকে প্রকাশ্যে ধরা দিচ্ছেন না কে কোথায় আছেন, তবে আমাদের এই কথাগুলো যদি আপনার কান পর্যন্ত পৌঁছে যায়, ভালো করে শুনে রাখেন, এতদিন পর্যন্ত আপনি যে অত্যাচার করেছেন, আপনি জালেম হিসাবে জনসাধারণের উপরে যে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আপনার অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। নবীজি আমার বলেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরফিহি আও শাই। নবীজি আমার বলেন, দুনিয়ার ভিতরে যারা জালেম হিসাবে মাজলুমদের উপরে অত্যাচার করেছে, যে কোনো কায়দায়, সেটা ব্যবহারের দিক থেকে হোক, সেটা মারপিটের মাধ্যমে হোক, খাতা কলমের মাধ্যমে হোক, অথবা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে হোক, অন্যের উপরে তোমরা যারা জুলুম করেছো, ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, তোমার ভাইয়ের উপরে যে জুলুম তুমি করেছো, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা, ওই দিনটা আসার আগে অবশ্যই তোমার ভাইয়ের কাছ থেকে তুমি যে অত্যাচার তাকে করেছিলে, তুমি তার কাছ থেকে অত্যাচারের বিষয়ে তুমি মুক্তির ব্যবস্থা করে নাও। একটু খেয়াল করেন, বুঝবেন। ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা, ওই দিনটা আসার আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। মারপিট যদি করে থাকো, প্রতিশোধের বিষয় যদি হয়ে থাকে, তাহলে প্রতিশোধের মাধ্যমে সেটা ক্লিয়ার করো। আর পরিশোধের বিষয়, অর্থনৈতিক লেনদেনের যদি কোনো বিষয় থেকে থাকে, তাহলে সেটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করো। অথবা তুমি যে কোনো কায়দায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, ওই দিনটা আসার আগে। খেয়াল করেন, কোন দিনটা? নবীজি আমার বলেন, ওই দিনটা হলো আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দিনার, দিরহাম তথা টাকা পয়সা মুক্তিপণ হিসাবে, সমাধান হিসাবে গ্রহণ করবেন না। কথা বুঝতেছেন? আজকে তো অবস্থা এমন যে কোন রকমের একজন ধরা পড়েছে, ধরা পড়ার সাথে সাথে আরেকজন ও কোণা থেকে বলছে, হ্যালো,
আমার অমক ধরা পড়েছে, ঠিক আছে তোমার কাছে আপনার কাছে আমি 1 লক্ষ টাকা কোন এক কায়দায় পাঠিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দেন। সাথে সাথে দেখা যাচ্ছে হ্যালো আসার সাথে সাথে যখনই টাকা বিকাশ হয়ে যাচ্ছে সাথে সাথে উনি কাল সকালে বাড়ি হাজির। এমন হচ্ছে না বলেন? আমার ভাইরা, নবীজি বলেছেন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। ওই দিনটা আসার আগে তোমার ভাইয়ের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, অথবা প্রতিশোধের ব্যবস্থা করে নাও, অথবা তুমি তাকে পরিশোধ করে দাও যা যা তার কাছ থেকে তুমি গ্রহণ করে তার হক নষ্ট করেছ। ওই দিন টাকা পয়সা তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না। তবে কি হবে ভালো করে শুনে নাও। নবীজি আমার বলেন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি। যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি হক তোমরা নষ্ট করেছো, তোমার আমলনামায় যদি নেক আমল থাকে তাহলে উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি। তুমি যাকে অত্যাচার করেছো অত্যাচারিত ব্যক্তির আমলনামায় তোমার নেক আমলগুলো কেটে দিয়ে দেয়া হবে। অত্যাচার করবেন, করতেছেন, কিয়ামতের ময়দানে কিন্তু ছাড় পাবেন না। ওই যে নামাজ পড়েছেন অত্যাচার করেছেন, রোজা রেখেছেন অত্যাচার করেছেন, হজ করেছেন অত্যাচার করেছেন, সবই করেছেন ঠিকঠাক মতো আবার অত্যাচার করেছেন। সেক্ষেত্রে এদিকে নামাজ পড়ার যে সওয়াব, রোজা রাখার যে সওয়াব, হজ করার যে সওয়াব, এগুলো তো হচ্ছে, মোটামুটি অর্জন হচ্ছে। নবীজি বলেছেন যে এইগুলো কিন্তু সেদিন যখন তুমি নিয়ে হাজির হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বশীল যারা আছে ফেরেশতারা, ওরা কিন্তু এগুলো কেটে কেটে কাকে দিয়ে দেবে? যার উপর তুমি অত্যাচার করেছো। এবার শুনুন সামনের দিকে নবীজি আমার বলেন ওয়া ইল্লাম তাকুল লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। ও জালেম, যারা তোমরা অত্যাচার করেছো অন্য ভাইয়ের উপরই, যদি কিনা তোমার আমলনামায় নেক আমল থাকে তাহলেই তো তাকে দেয়া হবে, আর যদি নেক আমল না থাকে কি হবে? নেক আমল যদি না থাকে, ওয়া ইল্লাম তাকুল লাহু হাসানাত, যদি তোমার আমলনামায় নেক আমল না থাকে তাহলে উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, পাওনাদার ব্যক্তির আমলনামায় তার যদি জীবনে বদ আমল থাকে, তার জীবনে যদি গুনাহের কাজ কিছু থেকে থাকে, তার গুনাহগুলো ফাহুমিলা আলাইহি, ওই জালেমের জন্য তার ঘাড়ে কেটে কেটে দেয়া হবে। অত্যাচার করতেছেন, ভালো করে খেয়াল করেন, একদিকে নেক আমল যা করেছিলেন সেগুলো কেটে চলে যাবে, অপর দিকে ওই ব্যক্তি যাকে অত্যাচার করেছেন, ওই ব্যক্তি যে অপরাধগুলো করেছে, বদ আমলগুলো করেছে, তাও আপনার ঘাড়ে দেয়া হবে। এক পর্যায়ে নবীজি বলেছেন সুম্মা তুরিহা ফিন নার, এক পর্যায়ে ধাক্কা দিয়ে 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 তোমাকে কোথায় দেয়া হবে? জাহান্নামের মধ্যে দেয়া হবে। প্রিয় ভাই, সব যা বলতেছিলাম খেয়াল থাকার কথা আপনাদের। আমরা যদি তাওবা করতে চাই তাহলে তাওবার পূর্ব শর্ত হিসাবে সর্বশেষ যে বিষয়টা বলতেছিলাম, হকদার ব্যক্তির হক আগে ফিরিয়ে দিতে হবে। সেটা যে কোনো কায়দায় হোক না কেন, অর্থনৈতিক বিষয় যদি হয় তাকে ফিরিয়ে দিতে হবে। মারপিট যদি করে থাকেন, যদি ওই ব্যক্তি প্রতিশোধ আপনার কাছ থেকে নিতে চাই, সেটা মেনে নিতে হবে। অথবা দুইটার কোনটাই যদি আপনাদের মধ্যে সম্ভবপর না হয়, তাহলে কোনোভাবে যাকে অত্যাচার করেছিলেন, যার উপরে অত্যাচার করেছিলেন, তার কাছ থেকে যদি ক্ষমা চাওয়ার মাধ্যমেও হয়, তাহলে আপনি ক্ষমা চেয়ে নিবেন। এই পূর্ব শর্তগুলো যদি আপনি একবার মেনে নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে, তখন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি তাওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শোনো, এবার শোনো বান্দারে, যদি তাওবার পূর্ব শর্তগুলো যদি তুমি একবার মেনে নাও,
মেনে নেওয়ার পরে তুমি যদি তাওবা সত্যিকারে আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তিনটা নিয়ামত রেখেছি। কয়টা বলুন, জোরে বলেন। তিনটা নিয়ামতের এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এ বান্দারে তুমি যদি তাওবার শর্তগুলো একবার মেনে নাও, মেনে নেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি সঠিক ও সুন্দরভাবে তাওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ, ওই রবের কাছে তার বান্দাদের ভিতর থেকে যদি কোনো বান্দা সঠিক ও সুন্দরভাবে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। ভাই সাহেব, এরপরে আপনি যদি সঠিক ও সুন্দরভাবে তাওবা করতে পারেন, দুই নাম্বার যে নিয়ামত সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি যদি তাওবা সঠিক ও সুন্দরভাবে করতে পারেন, আপনার জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা যে কত গুরুত্বপূর্ণ, কত দামি, সত্যিকারে আপনি যদি একবার নিরিবিলি একাকে বসে চিন্তা করেন যে আমার জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করা হবে, এটা একটা বান্দার জন্য কত বড় যে পাওনা, এটা জ্ঞানী বান্দা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। তাহলে দুই নাম্বার নিয়ামতের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি সুন্দরভাবে তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে হাসানাত তথা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পেশ করেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দারে ঈমান যদি আনয়ন করে, সৎকর্ম পরায়ণ যদি হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিক ও সুন্দরভাবে তুমি যদি তাওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। তিন নাম্বার নিয়ামত হলো আমাদের জন্য বান্দা তুমি যদি তাওবা করো, তাহলে তোমার জন্য সুন্দর সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে নিয়ামত হিসাবে তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখেছি। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত,
মুমিনদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য, সৎকর্ম পরায়ণকারী যারা হবে, সৎকর্ম পরায়ণশীল যারা হবে, নেক আমলি জিন্দেগি যারা গঠন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। এই নেক আমলগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় সুন্দর আমলের ভিতরে এক নম্বরে যে আমল নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম সেটা হলো বান্দা তাওবা করবে। বান্দার তাওবার কিছু পূর্ব শর্ত আলোচনা করলাম। এই পূর্ব শর্তগুলো দিয়ে মেনে নিয়ে কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত হিসেবে 3টা নিয়ামত দান করবেন। সর্বশেষ যে নিয়ামতের কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত প্রদান করতেছো, এক কথায় দুনিয়ায় থাকা অবস্থায় সুন্দরভাবে তোমার জীবনটাকে পরিচালনা করতেছো, যে জায়গায় যাওয়ার জন্য জান্নাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাসিন্দা তোমাকে করব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আমরা আমাদের জীবনের যে গুণগুলো থাকলে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাবেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন, পছন্দ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকিন, যারা পরহেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই মুত্তাকিন হতে হলে ভয় থাকতে হবে আমাদের দিলের মধ্যে একজনের। বলুন তো তিনি কে? একটু জোরে বলুন। হৃদয়ের মধ্যে কার ভয় থাকতে হবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক না বলুন আমার ভাইয়ারা? যাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সত্যিকারে তোমার হৃদয়ে, তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাক 28 পারার 17 নম্বর পৃষ্ঠার মাঝখানে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ বান্দা, তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে, তোমার জীবনে চলার পথে যত ভুল সমস্যা আছে, তোমার জীবনে চলার পথে যত রকমের সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় চাকরিতে সমস্যা, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্যে মন্দা, পারিবারিক অশান্তি, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না, বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনে আছে না নাই? কথা বলেন না? বিভিন্ন রকমের সমস্যা তোমার জিন্দেগিতে আছে। এ বান্দা, সত্যিকারী তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর আমি রবের কাছে যদি তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বিচারটা যদি, ফয়সালার ভারটা যদি আমার উপরে দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন ক্ষমতার মাধ্যমে তোমাকে সমাধান দান করে দিব, বান্দার তুমি যেটা কল্পনাও করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা
ইয়াহতাসিব। হে বান্দারে, আমাকে ভয় না করে দুনিয়ার মোহে পড়ে তোমার সন্তানের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, সকলকে খাওয়ানোর জন্য ঘুষের কারবারের মধ্যে লিপ্ত হয়েছে, সুদের কারবারের মধ্যে লিপ্ত হয়েছে, অন্যায়ভাবে অন্যের উপর থেকে সম্পদকে আত্মসাৎ করে তুমি তোমার জীবিকা নির্বাহ করতেছো না। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি সঠিক ও সুন্দরভাবে ভয় করো। ঘুষের কারবার করবে না, সুদের কাছে যাবে না, অন্যকে হত্যা করবে না, অন্যের খাড়ির উপরে ছুরি ধরে অস্ত্র দিয়ে তুমি কারোর সম্পদকে লুণ্ঠন করবে না। ও বান্দারে, এই সমস্ত অন্যায় অপরাধগুলো যে রিজিকের জন্য তুমি করো বান্দারে, আমার ভয় তোমার দিলের মধ্যে রাখো, আমার ভয় তোমার দিলের মধ্যে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে নির্ভর করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এমন ভাবে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিব যা বান্দা তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও তুমি করতে পারবে না। সুতরাং এইভাবে যদি তুমি চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এ বাংলার রব্বুল আলামিনকে তুমি যদি আন্তরিকভাবে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে শুধু মাফ করে দিব না, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছি। বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই সব, সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জীবনে যাই করি না কেন, আমরা যেভাবে চলি না কেন, বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমার জিন্দেগির আমলনামা পছন্দনীয় না হয়, আমার কাজগুলো যদি রবের কাছে পছন্দ না হয়, তিনি যদি আমার আমলগুলোকে পছন্দ না করেন, যদি ভালো না বাসেন, তাহলে বিশ্বাস করেন সারাটা জীবন ধরে আমি যদি আমার জিন্দেগিটা চালাতেই থাকি, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, রবের পক্ষ থেকে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সুতরাং প্রিয় হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকি, যতদিন আমরা বেঁচে আছি এই দুনিয়ার মধ্যে, আমরা ততদিন পর্যন্ত উলামায়ে কেরামগণের কাছে যাব, নিজেরা কোরআন পড়ব, হাদিস পড়ব, পড়ে পড়ে বোঝার চেষ্টা করব আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কোন আমলগুলোকে পছন্দ করবেন, কোন কাজগুলো করলে পরে তিনি আমাকে ভালোবাসবেন, কোন ভাবে চললে পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করা যাবে। এভাবে যদি আমরা চিন্তা করে করে বুঝে বুঝে আলেমদের কাছ থেকে, উলামায়ে কেরামগণের কাছ থেকে শুনে শুনে আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে চেষ্টা করি, তাহলে আজ হোক কাল হোক ভুল হতে হতে দেখা যাবে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমার জীবনের মধ্যে সঠিক বুঝ দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।